আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গাড়ির ইন্স্যুরেন্স কিভাবে আপনাদের নিজের ইন্স্যুরেন্স আপনারা নিজেরাই বানাবেন। সৌদি আরবে যারা গাড়ি চালান তাদের সবারই ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়, আর এই ইন্স্যুরেন্সটি আপনারা যদি নিজের হাতে থাকা মোবাইল দিয়ে বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখেন আমি কী করলাম, এই তামিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে তামিনি লেখলে লেখলে যে অ্যাপ্লিকেশনটি আসবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি দেখেন অ্যাপ্লিকেশনটি প্রথম থেকে ডাউনলোড করে রেখেছি। দেখেন আমি ট্যাপ করার সাথে সাথে ওপেন হচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখেন আমার এইরকম ওপেন হবে। হওয়ার পর আমি কী করবো, এই থ্রি লাইনের উপরে ট্যাপ করে দিয়ে আমি এটাকে ইংলিশ করে নেব। দেখেন এখানে লেখা আছে ইংলিশ, ইংলিশে ট্যাপ করলে অটোমেটিক এটি ইংলিশ হয়ে যাবে। দেখেন আমি ইংলিশে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে আপডেট হচ্ছে, একটু সময় নেবে লোড নিতে। দেখেন অ্যাপ্লিকেশনটি লোড নিয়ে আবার নতুনভাবে ওপেন হলো। দেখেন এরকম ওপেন হলো, এখন ইংলিশে হলো। এখন আমি কী করবো, রেজিস্ট্রেশন করবো। তার জন্য আমি কী করবো, এই থ্রি লাইনের উপরে বাম পাশে থ্রি লাইনের উপর আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে দেখবো এখানে লগ ইন। আমি কী করবো, লগ ইনের উপর আবার ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখে এইরকম ইন্টারফেসটা ওপেন হওয়া হবে। হওয়ার পরে আপনি যদি প্রথমে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করে নেবেন। যেহেতু আমি ফার্স্ট টাইম আমি রেজিস্ট্রেশন করব, তার জন্য আমি কী করবো, দেখেন এখানে ডান পাশে উপরে রেজিস্ট্রেশন আছে, এখানে ট্যাপ করে দিলে হবে, অথবা আপনি সাইন ইনের নিচে কিন্তু একটা অপশন আছে, এখানে ট্যাপ করলে হবে। আমি এখানে নিচে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। এইরকম ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আপনি কী করবেন, প্রথমে আপনার আকামা নাম্বারটি, অর্থাৎ যার ইন্স্যুরেন্স কার্ডটি আপনার অন্যের ইন্স্যুরেন্স কার্ডও বানাতে পারবেন, আপনি নিজের না, আপনি যে কোনো লোকের ইন্স্যুরেন্স বানাতে পারবেন যারা গাড়ি চালায়, তার আকামা নাম্বারটি, অথবা আপনার হলে আপনার আকামা নাম্বারটি এখানে বসাবেন। এখানে বসাবেন আর এখানে বসাতে হবে মোবাইল নাম্বার। দেখেন এখানে আকামা নাম্বার বসালাম, এখানে মোবাইল বসালাম, এখানে জিমেল বসালাম, এখানে কিন্তু পাসওয়ার্ডটি আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পাসওয়ার্ডটি আপনার খুশি মতন বসাতে পারেন, অথবা আমি বসিয়েছিলাম ক্যাপিটাল এ, স্মল এ, 11 22 33, তারপর @ এরকম বসাতে হবে। অবশ্যই একটি সিম্বল দিতে হবে। আর দেখেন এখানে বারকোড দেখা যাচ্ছে, আপনাদের যেই বারকোডটি দেখা যায় সেই বারকোডটি এখানে বসাবেন। বসিয়ে কি এখানে দুইটি বক্স দেখা যায়, দুইটি বক্সে দুই টিকমার্ক বসিয়ে সাইন আপের উপর ট্যাপ করে দিবেন। সাইন আপের উপরে ট্যাপ করার পরে দেখেন আমাকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেন আমি সব কিছু দেখে আমি কী করবো, এই সাইন আপের উপর ট্যাপ করে দিব। সাইন আপের উপর ট্যাপ করার পরে আমাকে নিয়ে যাবে অন্য একটি পেজে। দেখেন এগুলো যদি আসে এগুলো ক্যান্সেল করে দিবেন আপনারা। দেখেন আমাকে অন্য একটি পেজে নিয়ে যাচ্ছে। দেখেন এই পেজটিতে নিয়ে আসলে, এই পেজটি দেখেন এন্টার ওটিপি, আমার মোবাইলে একটা ওটিপি আসবে, অর্থাৎ যে মোবাইল নাম্বার সেই ওটিপি আসবে, সেই ওটিপি কোডটি আমি এখানে বসিয়ে দিব। যে ওটিপি কোডটি চলে আসলো, আসার পরে আপনার একটু সময় নেবে, আমি হয়তো এডিট করেছি যার জন্য তাড়াতাড়ি দেখাচ্ছে, আপনারা একটু সময় নেবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। কোডটা আসলে আপনাকে ভেরিফাইতে কল করে দেবেন, ট্যাপ করে দেবেন। ভেরিফাইতে ট্যাপ করার পরে দেখেন আপনাদের অন্য একটি ইন্টারফেস নিয়ে আসবে। অন্য একটি ইন্টারফেস আসার পর দেখেন এই ইন্টারফেসটি আসলো। আসার পরে কিন্তু উপরে যে গ্রিন দেখা যাচ্ছে, প্লাস দেখা যাচ্ছে, এখানে আপনার ট্যাপ করে দিয়ে উপরের অংশটি, তিনটে অপশান দেখা যাচ্ছে, উপরের অপশানটি আপনি চুজ করবেন। উপরের অংশটি চুজ করার পরে দেখেন আপনার অন্য একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন অন্য একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এইরকম ইন্টারফেস বসলে এখানে দেখেন, এখানে কী করতে হবে, আপনার আকামার নাম্বারটি বসাবেন। এখানে আপনার আকামার নাম্বারটি বসাবেন। আর অ্যাকাউন্ট নাম্বারটি সম্পূর্ণ বসার পরে, সঠিকভাবে বসানোর পরে এখানে নিচে দেখা যাচ্ছে যে এখানে সিকোয়েন্স নাম্বার, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেখানে অ্যাকাউন্ট নাম্বারটি আমি বসালাম, অ্যাকাউন্ট নাম্বারটি বসার পরে এখানে দেখে সিকোয়েন্স নাম্বার, অর্থাৎ এস্তামারাতে একটি সিকোয়েন্স নাম্বার থাকে 8 9 10 ডিজিটের, সেই সিকোয়েন্স নাম্বারটি ওখানে বসাবেন। অবশ্যই এস্তামারা যারা আছে তারা কিন্তু জানে সিকোয়েন্স নাম্বারটি কি। এই সিকোয়েন্স নাম্বারটি এখানে বসাবেন। সিকোয়েন্স নাম্বারটি সম্পূর্ণ বসানোর পরে সিকোয়েন্স নাম্বারটি বসানোর পরে এখানে একটা বক্স আছে, বক্সে টিক মার্ক বসিয়ে কী করবেন, আপনার নেক্সটে ট্যাপ করে দিবেন। নেক্সটে ট্যাপ করার পরে নতুন একটি উইন্ডোজ ওপেন হবে। দেখেন নতুন একটি উইন্ডোজ ওপেন হচ্ছে, একটু সময় নেবে অবশ্যই। আপনি দেখেন এই উইন্ডোজটা ওপেন হলো, অর্থাৎ আমাকে আবার হোম পেজে নিয়ে আসলো। আসার পর আমি কী করবো, এখানে আমার আকামার নাম্বারটি বসাবো। আমি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে আবার হোম পেজে আসলাম, আকামার নাম্বার বসে পে বাইতে ট্যাপ করে দিব। পে বাইতে ট্যাপ করার পরে দেখেন আমার এই পেজটা আবার ওপেন হলো। তখন কিন্তু এই পেজটা ওপেন হয়েছে, কিন্তু এখানে কিন্তু মোবাইল নাম্বারটি ছিল না, আকামার নাম্বারটি ছিল না, কিন্তু আকামার নাম্বারও বসাইতে হয়েছে আমাকে, সিকোয়েন্স নাম্বারও বসাইতে হয়েছে। এখন যখন আমি বাই নাওতে ট্যাপ করার পরে এই পেজটা আবার ওপেন হলো। হওয়ার পরে আমি কী করবো, আকাম নাম্বার যেহেতু আছে, আমি এখানে সিকোয়েন্স নাম্বারটি, যে সিকোয়েন্স নাম্বারটি আমি প্রথমে বসেছি সেই সিকোয়েন্স নাম্বারটি আমি আবার এখানে বসিয়ে দিব। যেই সিকোয়েন্স নাম্বারটি আমরা এস্তামারাতে আছে, সেই সিকোয়েন্স নাম্বারটি বসানোর পরে দেখেন আমি সিকোয়েন্স নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তারপরে আবার টিক মার্কে বসাবো, বক্সে বসে আমি নেক্সটে ট্যাপ করে দেবো। নেক্সটে ট্যাপ করার পরে দেখেন আমাকে আর একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো। এখানে আমার গাড়ির নাম প্লেটটি দেখাচ্ছে, গাড়ির প্রাইভেট গাড়ি দেখাচ্ছে, তারপরে সম্পূর্ণ দেখার পরে এখানে আপনার কোনো কাজ নেই, আমি শুধু নেক্সটে ট্যাপ করে দিবেন। এখানে কোনো কাজ নেই, নেক্সটে ট্যাপ করে দিলে দেখবেন আমি নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে।
দেখেন এইরকম ইন্টারফেস ওপেন হচ্ছে। দেখেন এখানে গাড়িটি কিন্তু চলছে, গাড়িটি চলতে চলতে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেন গাড়িটি চলছে, চলার পরে অন্য একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হবে। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেখাচ্ছে। যতগুলো ইন্স্যুরেন্স আছে সবগুলো ইন্স্যুরেন্স আপনি এখানে থেকে দেখে নেবেন। যে ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি যেটা ইন্স্যুরেন্স যদি আপনারা ইন্স্যুরেন্স করতেছে সেটা আপনাকে সিলেক্ট করে নেবেন। কারণ এখানে কিন্তু দেখেন এখানে 923 রিয়াল আছে, এরপরে আর বাকি যেগুলো আছে সেগুলো অনেক বেশি। আপনি সবচেয়ে কম যদি টাকার মাধ্যমে ইন্স্যুরেন্স করতে চান, আপনি এখান থেকে খুঁজে নেবেন, এক এক করে খুঁজে নেবেন, ভালো করে দেখে নেবেন সবগুলা। দেখার পরে যেটা আপনার সহজ হয় সেটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। আপনি যদি সবচেয়ে কম রেটে করতে চান তাহলে সবচেয়ে কম রেটটা করবেন, যদি যেটা আপনি ভালো মনে করেন। তবে আমরা প্রবাসীরা বেশিরভাগ সবচেয়ে কম যেটা সেটাই আমরা চুজ করব। তবে আপনি অবশ্যই দেখে নেবেন সবগুলো। আমি সবগুলো দেখে নিলাম, দেখার পরে দেখলাম যে 923 এটি সবচেয়ে বেশি, সবচেয়ে কম। তাই আমি কী করবো, এই সিলেক্টে ট্যাপ করে দিই। আমি সিলেক্টে ট্যাপ করার পরে দেখেন আমার অন্য একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এখানে করার পরে আমি প্রসিডে আবার ট্যাপ করে দিব। সিলেক্টের উপরে ট্যাপ করার পরে আবার এই অপশানটি আসার পরে আমি প্রসিডে ট্যাপ করে দিলাম। প্রসিডে ট্যাপ করার পরে দেখেন আমার আরও একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো। আর এখানে পরে দেখেন এখানে কিন্তু 4টি স্টেপ কমপ্লিট হয়ে গেছে। 4টি স্টেপ কমপ্লিট হওয়ার পরে এখানে আপনি সম্পূর্ণ দেখে নেবেন। অর্থাৎ আপনি যে টাকা পে করবেন, কীভাবে পে করবেন সেটি এখানে দেখায়। দেখেন এখানে কিন্তু মাদা মাস্টার সবগুলো আছে। আপনার ভালোভাবে দেখে নেবেন। দেখার পরে আবার কোন কোন দেশে কাজগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করা যায় সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে দেখেন এখানে দেখা যাচ্ছে মাদা মাস্টার ভিসা। আমি কিন্তু মাদা সিলেক্ট করবো, কারণ সৌদিতে আমরা যারা আছি আমাদের কিন্তু সবারই মাদা কার্ড আছে। তাই মাদা সিলেক্ট করে দিলাম। মাদা সিলেক্ট করার পরে দেখেন আমি কি করব, মাদা সিলেক্ট করার পরে আমি আর কোনো আমার কাজ নেই। আমি কিন্তু মাদা সিলেক্ট করে দিলাম। মাদা সিলেক্ট করার পরে আমাকে দেখেন আমি কি করব, এই নিচে একটা অপশান আছে, দেখেন এখানে টাকা দেখা যাচ্ছে। দেখার পরে দেখেন এখানে 4টা অপশান আছে। মাদা শুধু এখানে উপরে মাদা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনি 4টে বক্সে 4টে টিকমার্ক বসে আমি পে নাওতে ট্যাপ করে দিবেন। পে নাওতে ট্যাপ করার পরে দেখেন এই পেজটিতে চলে আসলো। আসার পরে দেখেন এন্টার ওটিপি। এখানে কিন্তু আরও একটা ওটিপি আসবে আপনার মোবাইলে। সেই ওটিপি কোডটা আবার এখানে বসাবেন। দেখেন ওটিপি কোডটা চলে আসলো। আসার পর আমি কী করবো, আবার ওটিপি কোডটি বসে আমি কী করবো, ভেরিফাইতে ট্যাপ করে দিব। দেখেন ওটিপি কোডটি বসে আমি ভেরিফাইতে ট্যাপ করে দিলাম। ভেরিফাই ট্যাপ করার পরে দেখেন আমাকে কিন্তু অন্য আরেকটি ইন্টারফেসে নিয়ে আসলো। দেখেন এই ইন্টারফেসটি দেখেন এখানে হলো যে আমি যেহেতু মাদা সিলেক্ট করেছি, আমি মাদা কার্ডের মাধ্যমে যেহেতু আমি টাকাটা পে করব, যার কারণে আমাকে এই পেজটিতে এখানে কী করতে হবে, প্রথমে আমাকে কী করতে হবে, কার্ড নাম্বারটি বসাতে হবে। এটিএম কার্ডের উপরে যে 19 ডিজিট কোডটি থাকে সেই কোডটি বসাতে হবে। এখানে এক্সপায়ার কার্ডের পাশে যে এক্সপায়ার ডেট মান্থ অ্যান্ড ইয়ার থাকে সেটা এখানে বসাতে হবে। এখানে বসাতে হবে হোল্ডার নেম, আর এখানে হলো সিভি বসিয়ে আপনি কী করবেন, এখানে পে নাওতে ট্যাপ করে দিবেন। পে নাওতে ট্যাপ করার পরে দেখেন আপনাকে নিয়ে যাবে অন্য একটি ইন্টারফেসে। দেখেন আমি সম্পূর্ণ বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আমি কী করব, পে নাওতে ট্যাপ করে, আর এগুলো আসলে অবশ্যই ক্যান্সেল করে দিবেন। তারপর আমি পে নাওতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে দেখেন আমার অন্য একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। এগুলো আসলে আপনার অবশ্যই কেটে দিবেন। গো ইট এখানে যদি আসে এগুলো কেটে দিবেন। এগুলো কোনো অ্যাপ্লিকেশনের আওতা না, এগুলো আসছে বিভিন্ন ধরনের মেসেজ। আপনারা কী করবেন, গো ইট ট্যাপ করে দিলে এটা কেটে যাবে। গো ইটে ট্যাপ করে দিলাম, কেটে গেল। কেটে যাওয়ার পরে দেখেন আমার এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে একটা ওটিপি আসবে। দেখেন আমার মোবাইলে একটা ওটিপি আসবে। ওপিটি আসলে ওটিপি কোডটি আমি এখানে বসাবো। এই ওটিপি কোডটি এখানে বসিয়ে আমি যখন সাবমিট করব, সাবমিট করলে কিন্তু আমার টাকাটি কিন্তু পে হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার এটিএমে যেহেতু টাকা নেই, যার কারণে আমার কিন্তু সাবমিটে ট্যাপ করার পরেও কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে না। তবে আপনারা যারা ইন্স্যুরেন্স করতে চান তাহলে অবশ্যই এটিএমে প্রথমে টাকা আপনারা অ্যাড করে নেবেন। তারপরে যখন আপনারা এইভাবে আমি যেই প্রসেসে করেছি এই প্রসেসে আপনারা কাজটা করে তখন আপনারা এটিএম কার্ডের জন্য আর সাবমিটে কোডটি বসানোর জন্য যে মেসেজটি আসবে সেই কোডটি আমি যেখানে এই কোডটি বসে আমি সাবমিট করে দিব। সাবমিট করার সাথে সাথে আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা কিন্তু একটা রিসিট পেয়ে যাবেন, যেহেতু আপনি করেছেন আপনারও একটা রিসিট আসবে। সেই রিসিটটি আপনারা পিডিএফ করে নেবেন অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারেন। তবে অবশ্যই আপনারা যদি পরবর্তীতে দেখতে চান যে আপনাদের ইন্স্যুরেন্সটি কমপ্লিট হয়ে গেছে কিনা, তাহলে অবশ্যই আপনারা আফসারে গিয়ে আপনারা দেখে নেবে আপনাদের ইন্স্যুরেন্সটি কমপ্লিট হয়েছে কিনা। সেটা দেখতে হলে অবশ্যই 1-2 ঘন্টা পরে আপনারা দেখে নেবেন। আর আপনারা যদি আফসারে গিয়ে কীভাবে ইন্স্যুরেন্স হয়েছে কিনা চেক করতে
হয় জানেন না, তারা অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু আপসারে গিয়ে দেখে নিতে পারবেন যে আপনাদের ইন্স্যুরেন্স হয়েছে কিনা। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, যেহেতু আমি ভয়েসটা পরবর্তীতে দিয়েছি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এমনকি আমার কোনো হেল্প যদি প্রয়োজন হয়, তাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করব। এমনকি যদি আপনারা ইন্স্যুরেন্স বানাতেও চান, তাও আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করতে চেষ্টা করব। এই হলো আজকের ভিডিওটি। আর এই ভিডিওটি অবশ্যই আপনার ধৈর্য ধরে যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা ভিডিওটি দেখে অবশ্যই আপনার ইন্স্যুরেন্সটি নিজে বানাতে পারবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে সাথে পাশে বেল আইকনটি ওকে করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে।